প্রিয় শিক্ষার্থীরা, বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সদর, রাঙামাটি। প্রিয় শিক্ষার্থীরা, এই বৈশ্বিক মহামারীর পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমাদের বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো আশা করি তোমরা সবাই নিয়মিত অনুসরণ করছো। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সপ্তম অধ্যায়ের সেট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেট শব্দটির সাথে তোমরা পরিচিত। যেমন তোমরা অনেক শুনেছ যে সোফা সেট, টি সেট, ডিনার সেট, এক সেট বই, এই শব্দ ইত্যাদি বিষয়গুলোর সাথে তোমরা পরিচিত। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেটের ব্যাখ্যা নিয়ে ধারণা দেন। তার এই সেটের ধারণায় পরবর্তীতে সেট থিওরি হিসেবে পরিচিতি লাভ করে। অসীম সেটের ধারণা দিয়ে জর্জ ক্যান্টর গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেছিল। যাই হোক, আমরা আজকে সেটের সংজ্ঞাটা একটু দেখব। সবাই বোর্ডে মনোযোগ সহকারে লক্ষ্য করো। সেট কাকে বলে? সেটের বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম নেই। সেটের বস্তুকে সেটের উপাদান বলে। প্রিয় শিক্ষার্থীরা, সেটকে সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। আমরা যখন 1, 2, 3, 4 কতগুলো সংখ্যা লিখলাম এবং এগুলোকে যখন আমি একটি দ্বিতীয় বন্ধন দিয়ে আবদ্ধ করলাম, তখন এটি একটি সেট হয়ে গেল। এটা একটা সংখ্যার সেট। এই যে সংখ্যাগুলোকে আমরা এখানে উপাদান বলবো। উপাদান অর্থাৎ আমরা বাংলায় উপাদান বলবো এই উপাদান, ইংরেজিতে আমরা এগুলোকে বলবো এলিমেন্টস। এগুলো এই সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা উপাদান বলবো। অর্থাৎ এই সেটের মধ্যে আমরা 4টা উপাদান দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4টা উপাদান। এই সেটটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার এ দিয়ে প্রকাশ করতে পারি। সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার এ, বি, সি কিংবা এক্স, ওয়াই, জেড এই ইংরেজি বর্ণমালাগুলো দিয়ে সেট প্রকাশ করা হয়। এবং সেটের যে উপাদানগুলো এগুলো সংখ্যাও থাকতে পারে, কিংবা অনেক এই যে কিছু স্মল লেটার এক্স, ওয়াই, জেড এই ধরনেরও বর্ণমালা থাকতে পারে। এই উপাদানগুলোকে সাধারণত স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যাও থাকতে পারে, কিছু বর্ণমালাও থাকতে পারে, কোনো কিছু নামও থাকতে পারে। এই যে আমরা এইভাবে সেট প্রকাশ করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু বোর্ডে দেখবো আমরা এখন সেট প্রকাশের পদ্ধতি। দুইটি পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়ে থাকে। সেট প্রকাশের পদ্ধতি আমরা এখন দেখবো। সেট প্রকাশের পদ্ধতি দুটি পদ্ধতিতে সেট প্রকাশে করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি। ইংরেজিতে আমরা এটাকে টেবুলার মেথড কিংবা রোস্টার মেথড কিংবা রুল মেথডও বলা হয়। রুল মেথড। আমরা তালিকা পদ্ধতি, ইংরেজিতে টেবুলার মেথড কিংবা রোস্টার মেথড কিংবা রুল মেথডও বলা হয়, এটা একটি। আর 2 নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এটা দিয়ে ইংরেজিতে আমরা সেট বিল্ডার মেথড বলতে পারি। সেট BYLDR, সেট বিল্ডার মেথড। আমরা এটা 2 নাম্বারটা সেট গঠন পদ্ধতি, এটা ইংরেজিতে আমরা সেট বিল্ডার মেথডও বলতে পারি। দুই পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা গঠন পদ্ধতি। আমরা একটু দেখব
কোনটা তালিকা পদ্ধতি এবং কোনটা গঠন পদ্ধতি। প্রথমে আমি তালিকা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। তালিকা পদ্ধতি সবাই একটু বোর্ডে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। আমরা যখন কতগুলো সংখ্যা লিখবো 1 2 3 4 ডট 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 দিয়ে লিখলাম, এই যে এটা একটি সেট, এটা একটা নাম দিলাম আমরা এ সেট। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতি এখানে আমি কতগুলো উপাদান দেখতে পাচ্ছি 1 2 3 4, কিংবা থাকতে পারে একটি সেট লিখলাম 2 4 6 8। এটাও একটা তালিকা পদ্ধতির উদাহরণ। এই সেটটার নাম দিলাম আমরা বি সেট। এটাতে আমরা ডট ডট দিলাম, এটাতে আমরা ডট ডট দিই নাই। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, এই ডট ডট আর ডট ডট ছাড়া। কিন্তু তোমরা একটু লক্ষ্য করো, এটাও একটা তালিকা পদ্ধতির উদাহরণ, এটাও একটা তালিকা পদ্ধতির উদাহরণ। এরপরে আমরা দেখব গঠন পদ্ধতি। গঠন পদ্ধতির সেটগুলো দেখো, 2 নাম্বারটা ছিল গঠন, সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কোনটা? সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্ট উপাদানগুলো সরাসরি দেওয়া থাকে না, কতগুলো শর্ত দেওয়া থাকে গঠন পদ্ধতির মধ্যে। দেখো আমি লিখছি একটা সেট গঠন পদ্ধতি, একটি সেট লিখছি x such that x স্বাভাবিক জোড় সংখ্যা এবং 10 এর বড় নয়। এই যে এখানে আসলে সরাসরি কোনো সংখ্যা দেওয়া নাই, এখানে শর্ত দেওয়া আছে। এই গঠন পদ্ধতির উদাহরণ হচ্ছে এটা। এখানে শর্ত দেওয়া থাকবে x such that x স্বাভাবিক জোড় সংখ্যা এবং 10 এর বড় নয়। এখানে প্রিয় শিক্ষার্থীরা আমি একটা কথা বলেছি, এখানে নতুন একটি শব্দ বলেছি such that। এটাকে আমরা এই যে দুটি বিন্দু দেখতে পাচ্ছি এরকম, এই দুটি বিন্দুকে আমরা বলে থাকি such that। এটাকে আমরা বলবো such that, বাংলায় আমরা এটাকে বলি যেন। এই যে এটাকে আমরা such that বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতির একটা উদাহরণ। এটাকে আমরা যদি এই শর্তটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে লিখতে চাই, দেখো এভাবে লিখবো 2 4 6 8 10। এই শর্তটাই হচ্ছে এই শর্ত। এখানে যা বলা হয়েছে এখানে কিন্তু এগুলো লেখা হয়েছে, এখানে সংখ্যাগুলো, এই শর্তের সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে 10 এর ছোট, 10 এর ছোট নয়, 10 এর বড় নয়, এরকম স্বাভাবিক জোড় সংখ্যাগুলো 2 4 6 8 10। তাহলে এটা গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি কি বুঝতে পেরেছ। আমরা এখন একটি সমস্যার সমাধান করব। তোমরা একটু বোর্ডে খেয়াল করো, এই সমস্যাটা ভালোভাবে আমরা একটা লিখতে পাচ্ছি। আচ্ছা, এর আগে সমস্যাটা সমাধান করা হয়ে গেলে আমরা এখানে আরো কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করি। এখানে আমরা ফাঁকা সেট নিয়ে একটু আলোচনা করি। ফাঁকা সেট আমরা এখানে দুটা দ্বিতীয় বন্ধনী, এই প্রতীক চিহ্ন দুটা দ্বিতীয় বন্ধনী দিয়ে ফাঁকা সেট প্রকাশ করে থাকি। দ্বিতীয় বন্ধনী দিয়ে করে থাকি। অনেক সময় এরকম একটা চিহ্ন দেখবা, এরকম একটা প্রতীক দিয়ে আমরা ফাঁকা সেট নির্দেশ করে থাকি। এটা ফাঁকা সেটের প্রতীক। এইভাবে এটা দিয়েও আমরা ফাঁকা সেট প্রকাশ করে থাকি। এটা হচ্ছে একটা গ্রিক বর্ণমালা। প্রিয় শিক্ষার্থী দেখো, এটা হচ্ছে একটা গ্রিক বর্ণমালা। আমাদের যেমন অনেক বর্ণমালা আছে, যেমন সরিয় সরিয়া ক খ আমাদের বর্ণমালা, ঠিক গ্রিস দেশের এটা একটি বর্ণমালা। এটা হচ্ছে এটা ওদের দেশে এটাকে বলা হয় ওরি। এটা ওদের এই বর্ণমালাটার নাম হচ্ছে ওরি। এটাকে আমরা আমাদের সেটের অঙ্কের মধ্যে এটাকে আমরা ফাঁকা সেট হিসেবে প্রকাশ করব। তাহলে আমরা শুধু দ্বিতীয় বন্ধনী দিয়েও ফাঁকা সেট লিখতে পারি, আর এই চিহ্নটা দিয়েও ফাঁকা সেট লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কখনো আবার এই প্রতীকটাকে আমরা এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে পারবো না। এইটা লিখলে
তখন আর দ্বিতীয় বন্ধনী লিখবো না। দ্বিতীয় বন্ধনী যদি লিখে থাকে এটা ভুল হয়ে থাকে। আর এটা হচ্ছে ফাঁকা সেটের প্রতীক। এগুলো আমরা এগুলো দিয়ে ফাঁকা সেট নির্ণয় করব, নির্দেশ করব। প্রিয় শিক্ষার্থীরা, ফাঁকা সেটকে এমটি সেট, ইংরেজিতে এমটি সেটও বলা হয়, EMPTY, এমটি সেটও বলা হয়। ফাঁকা সেটকে এমটি সেটও বলা হয়, আবার নাল সেটও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, নাল সেট, ফাঁকা সেটকে এমটি সেটও বলা হয়, ইংরেজিতে নাল সেটও বলা হয়। তো আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব বলছিলাম, যেমন 2, 4, 6, 8 ডট 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 দিয়ে আমরা লিখেছিলাম। এখানে সেট দুই প্রকার। সেট কয় প্রকার? সেট দুই প্রকার। একটা হচ্ছে সসীম সেট আর একটা অসীম সেট। সেট আমরা এগুলো লিখি একটু দেখো। সেট দুই প্রকার, যথা এক হচ্ছে সসীম সেট, এটাকে আমরা ফিনিট সেট, ইংরেজিতে ফিনিট সেটও বলতে পারি। ফিনিট সেট। দুই হচ্ছে অসীম সেট। অসীম সেট, অসীম সেট, এটা হচ্ছে ইনফিনিট সেট। তাহলে সেট দুই প্রকার, যথা একটা হচ্ছে সসীম সেট আর একটা অসীম সেট। আমরা এখন দেখব কোনটি সসীম সেট, কোনটি অসীম সেট। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো সসীম। এটা শব্দটা শুনে দেখে আমরা বুঝতে পারছি যার শেষ আছে, অর্থাৎ যে সেটটা আমরা গণনা করতে পারবো। যেমন আমি একটা এখানে সসীম সেটের উদাহরণ দিচ্ছি, 2, 4, 6, 8, অর্থাৎ এই সেটের মধ্যে কয়টি উপাদান আমি নির্ধারণ করতে পারবো, গণনা করতে পারবো। এখানে এই সেটের মধ্যে 4টা উপাদান আছে। কয়টা উপাদান? 4টা। 2 একটা, 4 একটা, 6 একটা, 8 একটা, 4টা উপাদান। এই সেটের মধ্যে 4টা উপাদান আমি গণনা করতে পারছি। আবার আরেকটা দেখো, যেমন লেখো 2, আমি এভাবে লিখি 5, 10, 15, 20 ডট ডট ডট, শেষে লিখলাম 100। প্রিয় শিক্ষার্থীরা, এটাও কিন্তু একটা সসীম সেটের উদাহরণ। কেন? এই সেটের মধ্যে কয়টি উপাদান আছে আমি গণনা করতে পারবো, আমি নির্ণয় করতে পারবো। যেমন এখানে 5, 10, 15, 20 এইভাবে যেতে যেতে যখন 100 পর্যন্ত যাবে, তখন আমি বলতে পারবো এখানে 20টা উপাদান, এখানে 20টা উপাদান আছে। এভাবে যদি আমি লিখে যাই, এখানে আমি এই সেটটা দেখে বলতে পারছি এখানে 20টা উপাদান আছে। অর্থাৎ আমি নির্ণয় করতে পারছি এই সেটের মধ্যে কয়টা উপাদান আছে। সেজন্য এটাও একটা সসীম সেটের উদাহরণ, এটাও একটি সসীম সেটের উদাহরণ। যদিও বা এখানে ডট ডট আছে, আমরা ডট ডট অনেকগুলো দিয়ে লিখবো না, সাধারণত আমরা 3টা বিন্দু দিয়ে লিখবো। এই 3টা বিন্দু আসলে আপ টু ইনফিনিটি, এই 3টা বিন্দু নির্দেশ করে আপ টু ইনফিনিটি। আরও আছে, পরবর্তীতে আমরা শেষে 100 লিখলাম। যাই হোক, এগুলো হচ্ছে সসীম সেটের উদাহরণ। আমরা এখন অসীম সেটগুলো দেখব। দেখো সবাই বোর্ডে একটু খেয়াল করো। 2 হচ্ছে অসীম সেট। অসীম সেটের ইনফিনিট সেট, ইনফিনিট সেট। অসীম সেট কোনগুলো? অসীম মানে যার সীমা নাই, অর্থাৎ যে কোনো সেটের মধ্যে কয়টি উপাদান আছে এটা আমি গণনা করতে পারবো না। যেমন দেখো, এখানে আমি যদি লিখি 2, 4, 6, 8 ডট 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 দিলাম, এখানে শেষে কোনো সংখ্যা দিলাম না, এই একটা সেট প্রকাশ করলাম। এটা হচ্ছে অসীম সেটের একটা উদাহরণ। কারণ আমি এটা দেখে বলতে পারবো না এখানে কয়টা উপাদান আছে। যদিও বা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এখানে 4টা উপাদান আছে, 1টা, 2টা, 3টা, 4টা উপাদান আছে। আসলে না, এখানে আপ টু ইনফিনিটি, মানে আরো অনেকগুলো উপাদান আছে যার কোনো শেষ নাই। আমি এখানে গণনা করে বলতে পারবো না এখানে কোথায় গিয়ে শেষ হয়েছে আর কয়টা উপাদান এখানে আছে। অর্থাৎ আমি যদি বলতে না পারি এখানে কয়টা উপাদান গণনা করতে না পারি, তাহলে এটা হচ্ছে অসীম সেট। এটা অসীম সেটের একটা উদাহরণ। তাহলে আমরা সসীম সেট কোনটি, অসীম সেট কোনটি, প্রিয় শিক্ষার্থীরা বলতে পারবো। আমরা এখন একটি যতটুকু আলোচনা করেছি আজকে, এর মধ্যে থেকে আমরা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই বোর্ডে খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীরা,
দেখো আমরা আমি লিখছি একটা একটা সেট লিখলাম এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা স্বাভাবিক জোড় সংখ্যা এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সরি দুঃখিত আমি দেখো এটা না আমি তোমাদেরকে একটা তালিকা পদ্ধতি দিই। দেখো এখানে লিখব 4 8 12 16 20 এটা একটা তালিকা পদ্ধতি। এই সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা দেখলে আমরা বুঝতে পারছি এটা একটা তা আমরা যখন আলোচনা করেছি এই সেটটা হচ্ছে একটা তালিকা পদ্ধতির সেট। এখানে এই সেটের নাম দেওয়া হয়েছে পি সেট। এখন আমি এটাকে তোমাদেরকে বললাম এটা গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো কিভাবে করব আমি একটু দেখো এখানে তোমরা একটু বোর্ডে খেয়াল করো। আমরা এটাকে সমাধান করব। এখানে প্রদত্ত তালিকার প্রত্যেকটি উপাদান জোড় স্বাভাবিক সংখ্যা। দেখো তোমরা এই সেটের দিকে একটু লক্ষ্য করো যে উপাদানগুলো আছে 4 8 12 16 20 প্রত্যেকটা সংখ্যা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করা যায়। যেমন এটাকে 4 একে 4 4 দুগুণ 8 এটা 3 4 12 এটা 4 4 16 এটা 4 5 20 অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে এই সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে 4 এর গুণিতক। প্রত্যেকটা উপাদান যদি 4 এর গুণিতক হয় তাহলে আমরা লিখব প্রদত্ত তালিকার প্রত্যেকটি উপাদান জোড় স্বাভাবিক সংখ্যা। এখানে লিখব 4 এর যা 4 এর গুণিতক যা 4 এর গুণিতক এবং দেখো প্রিয় শিক্ষার্থীরা 4 এর গুণিতক তো আরো আছে। 20 এর পরে আমরা 24ও 4 এর গুণিতক 28ও 4 এর গুণিতক 32 এবং অনেকগুলো 4 এর গুণিতক আছে। কিন্তু আমরা 4 এর গুণিতক বলে শেষ করব না। এখানে আমাদের 20 দিয়ে মানে 20 দিয়ে শেষ আর নাই কোনো সংখ্যা নাই। সেজন্য আমরা এখানে লেখার সময় শর্তটা এভাবেই লিখব প্রদত্ত তালিকার প্রত্যেকটি উপাদান জোড় স্বাভাবিক সংখ্যা যা 4 এর গুণিতক এবং 20 এর বড় নয়। কারণ আমরা জানি 4 এর গুণিতক আরো আছে। সেজন্য আমরা এখানে আরেকটা শর্ত লিখব 4 এর গুণিতক এবং 20 এর বড় নয়। এইখানে আমরা এই শর্তটা লিখলাম। এখন এটা গঠন পদ্ধতি যদি লিখতে যাই সুতরাং নির্ণেয় সেট ইকুয়াল টু x such that x জোড় স্বাভাবিক সংখ্যা এবং x less or equal 20। এখানে একটি শর্ত লিখেছি x less or equal 20 অর্থাৎ x যে চলকটা আছে x এর মানটা 20 এর ছোট বা সমান। 4 এর গুণিতক জোড় স্বাভাবিক সংখ্যাগুলো 20 এর ছোট কিংবা 20 এর সমান হবে কিন্তু বড় হতে পারবে না। সেজন্য আমরা এখানে লিখেছি শর্তটা x less or equal 20। তাহলে এই তালিকা পদ্ধতিতে আমরা এই গঠন আকারে প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই যে অঙ্কটা আমরা করলাম এই ধরনের তোমরা তোমাদের পাঠ্য বইয়ে অনেকগুলো অঙ্ক দেখতে পাবা। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর এই যে এখানে যদি কোনো সমস্যা থাকে যেহেতু তোমাদের সাথে আমার আগে পরিচয় হয়ে ওঠেনি আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিতে পারো। যদি কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো 01715837426।
এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছো এবং দেখেছো। আমি আমার ক্লাস আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।